সুজাপুরের নয়া মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসার ১১৫ নম্বর বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট সহ ৩ তৃণমূল কর্মীকে মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। আমরা আবারও কথা বলে নেব ট্রাইব টিভির প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে, তিনি টেলিফোন লাইনে রয়েছেন। রুহুল, তোমার কাছে বিস্তারিত জানতে যাব। এই যে মারধরের ঘটনাটি ঘটেছে তৃণমূল এজেন্টকে, এই মারধরের ঘটনায় কাউকে কি আটক করা হয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, ভোট সকাল থেকেই ভোট নিয়ে কিন্তু বঙ্গের 3 জেলায় কিন্তু উত্তপ্ত রয়েছে এবং তার পাশাপাশি গৌড়বঙ্গের 2টি কিন্তু কেন্দ্র, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, সকাল থেকেই কিন্তু কোথাও গন্ডগোল, কোথাও বোমাবাজি, কোথাও কিন্তু বাস লাঠি দিয়ে মারধরের অভিযোগ কিন্তু গুরুতরভাবে উঠেই চলেছে জেলা জুড়ে। এবং তারই একটা বিচিত্র ঘটনা, মালদা জেলার সুজাপুর দক্ষিণ মালদা কেন্দ্র, সেখানে তৃণমূল এজেন্ট সহ 3 জন তৃণমূল কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং বাস দিয়ে মারধরের অভিযোগ তুলেছেন সেখানকারই দক্ষিণ মালদার যিনি প্রার্থী রয়েছেন আবু রায়হান। এবং তারপরেই কিন্তু সেখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু বর্তমানে তারা চিকিৎসা রয়েছে। এবং তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান অভিযোগ করে বলেন যে তৃণমূলের এজেন্টদেরকে মারধর করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে, এবং বুথ থেকে বার করে মারধর করা হয়েছে, আগ্নেয়াস্ত্র এবং বাস দিয়ে ভয় দেখানো হচ্ছে এবং তাদেরকে কিন্তু বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। এখন কিন্তু বর্তমানে তারা কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় রয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেই এলাকায় রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর ফোর্সরাও কিন্তু সেখানে রয়েছে। সুনামি, সুজাপুর নয়া মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসা ১১৫ নম্বর বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট সহ ৩ তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে এবং তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। চাষপাড়ায় ১১৫ নম্বর বুথের আমি তৃণমূলের এজেন্ট। গয়েশবাড়ির দুষ্কৃতী, কংগ্রেসের দুষ্কৃতীরা, যাদের চাষপাড়ায় কোনো ভোটার নেই, তারা এসে ২০ থেকে ২৫ জন এসেছিল সংঘবদ্ধভাবে এসে আমাদেরকে টেনে হিঁচিয়ে মেরে অনেক কষ্ট দিয়েছে। কি দিয়ে মারধর করেছে আপনাকে? এবং লাঠি, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দিয়ে কি মারধর করেছে? হ্যাঁ, মাথায় চোট লেগেছে। কতজনকে মেরেছে আপনাদের? ৩ জনকে।